হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে গোল্ড। কারণ গোল্ড প্রাইস আমরা কন্টিনিউয়াসলি শুট আপ করতে দেখছি, অর্থাৎ উপরের দিকে যেতে দেখছি। এবং গোল্ডের এই যে শুট আপ, এটাতে প্রচুর পরিমাণ রিটেল ইনভেস্টার যারা আছেন তারা প্রত্যেকে এই মুহূর্তে গোল্ডের প্রতি চরম বুলিশ এবং প্রত্যেকেই গোল্ড কিনতে ইন্টারেস্টেড। গোল্ডের প্রাইস প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি জায়গায় গিয়ে পৌঁছে গেল। তো সেই সমস্ত কিছুতে জেনারেল পাবলিক বা যে রিটেল ট্রেডার বলা হয় তারা অ্যাকচুয়ালি এই মুহূর্তে গোল্ডে ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড এবং ভীষণভাবে ইন্টারেস্টেড। ঠিক যেভাবে প্রত্যেকটা অ্যাসেট ক্লাস যখন একটা বুম সাইকেলে যায় বা তারপরে যখন সেটা ভেঙে পড়ে, তার মধ্যে সবার আগে যারা ট্র্যাপড হয় সেটা হচ্ছে রিটেলাররা, রাইট? সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার, সিমিলার কাইন্ড অফ বিহেভিয়ার আমি এখানেও দেখতে পাচ্ছি, রাইট? যেভাবে স্টক মার্কেট ফল করার আগে আমি সেপ্টেম্বর অক্টোবর মান্থ নাগাদ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলাম, ঠিক সিমিলারভাবে আমি কিছু ডেটা এবং তার সাথে সাথে গোল্ডের মধ্যে কি জিনিসটা ঘটছে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু ডিসকাশন করব। এবং এর থেকে আপনি আদৌ গোল্ডে ইনভেস্টমেন্ট করা উচিত নাকি উচিত নয় সেই বিষয়টা আপনি নিজেই বুঝতে পারবেন। ওকে, তাহলে আর দেরি না করে সোজা চলে যাচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে এবং আমরা 1970 সাল থেকে শুরু করে গোল্ড প্রাইস কিভাবে বেড়েছে, তার মধ্যে কিভাবে একটা বুম সাইকেল গিয়েছে, অর্থাৎ একটা বুলিশ সাইকেল গিয়েছে এবং তারপরে সেই সাইকেলটা কিভাবে কতদিন ধরে তার টপটাকে ক্রস করতে পারেনি, তাকে ট্র্যাপ করে রেখেছে, প্রত্যেকটা সাইকেল আমরা সেইভাবে দেখব। এবং এর সাথে সাথে আরেকটাও মিথ আছে যে স্টক মার্কেট যখন ফল করে তখনই কেবলমাত্র গোল্ড প্রাইস রাইজ করে। এই মিথটাও কতটা প্রযোজ্য সেটাও আমরা পাস্টের যে ডেটা আছে সেই ডেটাগুলো দেখে সেটা বোঝার চেষ্টা করব। আশা করি এই ভিডিওটা দেখার পর গোল্ডের প্রতি আপনার কি করা উচিত, এই মুহূর্তে আদৌ আপনার ফার্দার ইনভেস্টমেন্ট করা উচিত নাকি আপনি এখানে নিজের ইনভেস্টমেন্ট স্টপ করা উচিত, তার বিহাইন্ডে কি রিস্ক রয়েছে বা আগামী দিনে কি রিওয়ার্ড পেতে পারি, সেই প্রত্যেকটা বিষয় নিয়ে ডিসকাশন করব। বাট কখনোই এটা ভেবে নেবেন না আমি আপনাকে গোল্ডে ইনভেস্টমেন্ট করা থেকে আটকানোর চেষ্টা করছি, বা এটাও ভাববেন না আমি গোল্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাকে উদ্বুদ্ধ করছি। এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত স্টাডি। আমি যেভাবে মার্কেট সাইকেল এবং বিভিন্ন অ্যাসেট ক্লাসের সাইকেলগুলো স্টাডি করে থাকি সেইভাবে আমি স্টাডিটাকে জাস্ট আপনার সামনে রাখছি। ডিসিশন নেওয়া সম্পূর্ণভাবে আপনার নিজস্ব ব্যাপার। আপনি স্টাডিটাকে মানবেন নাকি মানবেন না সেটাও আপনার নিজস্ব ব্যাপার। ওকে, তাহলে আর দেরি না করে সোজা আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমরা পুরো গোল্ডের সাইকেলটা নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে গোল্ড প্রাইস যদি আমরা দেখি, আমরা ওই ব্রেটেন হুড প্রথাটা যখন শেষ হয়ে গিয়েছিল তারপর থেকে আমরা দেখেছি গোল্ড প্রাইসের মধ্যে বেশ ভালো রকমের একটা ভোলাটিলিটি এবং 1970-এর পর থেকে গোল্ড প্রাইস ভীষণভাবে স্পাইক করেছিল, রাইট? যদি আমরা দেখি 1970 থেকে 1975 5 বছর ধরে টানা গোল্ড প্রাইস আপ ডাউন হতে হতে মোটামুটিভাবে একটা টপ ফরমেশন করেছিল। এই যে টপটা ফরমেশন করলো সেই টপটাকে কাট করতে এর সময় লেগেছিল হচ্ছে আবার 4 বছর, অলমোস্ট 5 বছরের কাছাকাছি, রাইট? অর্থাৎ ডিসেম্বর 74 থেকে শুরু করে 5 বছরের মতো, অর্থাৎ এই টপে যারা ইনভেস্টমেন্ট করেছে বা এই জোনটাতে যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের কিন্তু রিটার্ন নেগেটিভে চলে গিয়েছিল এবং পরবর্তীকালে 5 বছর পর গিয়ে তারপর থেকে তার ইনভেস্টমেন্ট কিন্তু পজিটিভ হয়েছে। সুতরাং কোনো একটা, আমি যেটা বলতে চাইছি, এই যে সাইকেলটা ছিল এই সাইকেলে যখন ইউফোরিক স্টেটে গিয়ে কোনো পাবলিক বা কোনো রিটেলার যদি পয়সা ইনভেস্টমেন্ট করেন তাকে কিন্তু আপাতত যা স্টাডি হলো তাতে করে 4-5 বছরের মতো স্টে করে থাকতে হতে পারে, যে এই ফার্দার ফলটাকে যতক্ষণ না সে ওভারকাম করে নিউ হাইস তৈরি করছে, রাইট? সুতরাং এটা একদম ভাববেন না, অ্যাটলিস্ট এই চিন্তা ভাবনাটা একদম করবেন না কখনোই যে গোল্ড কখনো ডাউন ট্রেন্ডে যায় না এবং দীর্ঘ সময় আপনাকে ফাঁসিয়ে রাখে না, রাইট? এটা সাইকেল নাম্বার 1 বলছি আমি। এর পরের বুম সাইকেল আবার তৈরি হয় এবং এর পরের বুম সাইকেলটা হচ্ছে 1978 সাল থেকে 1980 সালের মধ্যে, সেটা একটা হিউজ এক্সপোনেনশিয়াল গ্রোথ দেয় গোল্ডের।
বাট এই যে টপটা ফর্ম করেছিল, এই টপটাকে ওভারকাম করতে, এটা 1980 সালের কথা বলছি, 1980 সালে গোল্ড প্রাইসের যে টপ, সেই টপটাকে ওভারকাম করতে মোটামুটিভাবে আমরা যদি দেখি গোল্ডের অ্যাকচুয়ালি টাইম লেগে গিয়েছে মোটামুটিভাবে দেখতে গেলে জানুয়ারি 2008। সো 28 বছরের একটা ট্র্যাপিং, এবং 28 বছরের ট্র্যাপিং এর মধ্যে গোল্ড প্রাইস উপরে গিয়েছে, নিচে নেমেছে, ইত্যাদি বিভিন্ন কিছু হয়েছে। 1999 এর পর থেকে গোল্ড প্রাইস সোজা উপরে উঠতে শুরু করেছে। বাট এই জায়গায় যদি আমি এই সাইকেলের বুম সাইকেলের মধ্যে টপে ইনভেস্টমেন্ট করে থাকি, তাহলে এখানে কিন্তু গোল্ড প্রাইস 28 বছর ট্র্যাপিং করে রেখেছে, রাইট? এবং এই যে ট্র্যাপিংটা হলো, অর্থাৎ আমি যে কথাটা আগে বলছিলাম যে একটা টপ থেকে ফার্দার টপ বানাতে গোল্ডের কিন্তু প্রচুর সময় লাগে। তো এটা যে কোনো অ্যাসেট ক্লাসের ক্ষেত্রেই প্রযোজ্য। সিমিলারলি যখন এটা 1990 এর পরবর্তী সময়ে গোল্ড প্রাইস কনস্ট্যান্টলি বাড়তে শুরু করে এবং 2011তে গিয়ে ফার্দার টপ ফরমেশন করে। যে টপটা 2011তে ফরমেশন করেছিল, সেই টপটার উপরে গিয়ে সিগনিফিকেন্টলি ওপরে যেতে সময় লেগেছে 2023, রাইট? সুতরাং এটাও অলমোস্ট দেখতে গেলে 11 টু 23 মোটামুটি 12 বছর, 11-12 বছরের কাছাকাছি একটা সাইকেল, এবং সেই সাইকেলের পরে এর কিন্তু টপের উপরে গিয়েছে, এবং যারা এই সময়ে ইনভেস্টমেন্ট করেছে তাদের ইনভেস্টমেন্ট কিন্তু বেড়েছে, রাইট? সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার আমি এখানে দেখতে পাচ্ছি। মেবি এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শন থেকে গোল্ড আরও উপরে যেতে পারে, বাট আমি সেটা বলছি না। এই বুম সাইকেলের টপে গিয়ে যারা ইনভেস্টমেন্ট করবে তারা কিন্তু এই জায়গাতে ফার্দার ফেসে যাবে, এবং আগামী 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর তাদের কিন্তু গোল্ডের ট্র্যাপড হয়ে থাকতে হবে। এটা গোল্ডের হিস্টোরিক্যাল ডেটার যে অ্যানালিসিস, যেটা আমি দেখানোর চেষ্টা করলাম, সেই জিনিসটা আমি অ্যাকচুয়ালি এখানে বোঝানোর চেষ্টা করছি যে যখনই কোনো একটা সাইকেলের টপে আপনি যান, তাহলে যে জিনিসটা হতে পারে আপনাকে কিন্তু বড় সময় বা দীর্ঘ সময় কিন্তু ট্র্যাপ করে রাখতে পারে। এখন গোল্ডের মধ্যে আপনি কিভাবে ইনভেস্টমেন্ট করবেন তার অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে আপনি অর্নামেন্টস কিনতে পারেন, সেটার ডিফারেন্ট কাইন্ড অফ ইউজ আছে, বাট আমি এক্ষেত্রে অ্যাজ এ ইনভেস্টমেন্ট হিসাবে গোল্ডকে দেখার কথা বলছি। তো সেই কারণে এই যে প্রাইসটা আছে, এই প্রাইস বা এই যে সাইকেলটা চলছে, এই সাইকেলের এই জায়গাতে আমি মনে করি না যে ইনভেস্টমেন্ট করার কোনো প্রয়োজন আছে। তার রিজনটা হচ্ছে, আমি জাস্ট একটু ওয়ান ডে চার্ট করি, তাহলে বিষয়টা আপনি বুঝতে পারবেন অনেকটা, যে এটা অনেকখানি স্পাইক, এবং অলমোস্ট 1-1.5 বছরে বড় স্পাইক নিচে হতেই পারে যে এখান থেকে আরও 20%, আরও 30% গোল্ড প্রাইস হাইক করলো, রাইট? বাট যদি আমি এই জায়গাতে গিয়ে ফার্দার নিউ বাইং কেন আমি করব না, আমি সেটার এক্সপ্লেনেশন দিচ্ছি, যে এই জায়গাতে গিয়ে যদি আমি ফার্দার বাইং করি তাহলে আমার ট্র্যাপড হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি, বিকজ এটা একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মুভ দিয়েছে। হতেই পারে যে এই জায়গা থেকে ডাবল হলো, ট্রিপল হলো। অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট করার জায়গা ছিল এই পোর্শনটার মধ্যে, অর্থাৎ 2020, 2021, 2022 যখন ও টপের কাছাকাছি জায়গায়, 2011 টপের কাছাকাছিতে ও যখন ঘোরাফেরা করছে, তাহলে আপনি এখানে পসিবলি প্রফিট বুক করতে পারতেন, রাইট? তো সেই হিসাবে যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন বা ইত্যাদি ইত্যাদি করে থাকেন, তার কিন্তু ইনভেস্টমেন্ট তোলার সময় এটা আমার মনে হয় অ্যাটলিস্ট 50% প্রফিট এখানে বুক করা উচিত। কারণ এরপরে হয়তো এখান থেকে 20% আরও উপরে গেল, বাট যে রিস্কটা রয়েছে সেটা হচ্ছে ডাউন সাইড রিস্ক কিন্তু এর মধ্যে প্রবল তৈরি হচ্ছে। আমি এটা বলছি না যে আপসাইড যেতে পারে না, বাট এর মধ্যে ডাউন সাইড রিস্কটা প্রবল রয়েছে। তার সাথে সাথে টাইম ওয়াইজ যে ট্র্যাপ হয়ে থাকতে হবে দীর্ঘ সময়, সেই সময়টার কিন্তু প্রবণতা যথেষ্ট বাড়ছে, যেটা আমরা গোল্ডের যে অ্যাসেট ক্লাস, অর্থাৎ গোল্ড নামে এই অ্যাসেটটার যে ক্লাস, তার যে হিস্টোরিক্যাল অ্যানালিসিস, সেখানে কিন্তু এই জিনিসটাই বুঝতে পারি, যেটা আমরা তিনটে মোটামুটি সাইকেল আমি আপাতত ডিসকাশন করলাম, তো তিনটে সাইকেলের মধ্যে ডিসকাশন করলাম। যে কোনো অ্যাসেট ক্লাসের মোটামুটিভাবে একটা যে মানে সাইক্লিক্যাল যে অর্ডার হয়, সেটা হতে মোটামুটি সময় লাগে হচ্ছে, অর্থাৎ এই একটা টপ থেকে ফার্দার ডাউন হয়ে উপরে যেতে মিনিমাম টাইম গোল্ডের ক্ষেত্রে আমরা দেখলাম 5 ইয়ার্স, আমি 1970 থেকে বলছি, আর ম্যাক্সিমাম টাইম হচ্ছে 28 ইয়ার্সের কাছাকাছি, এবং অ্যাভারেজ যদি আমি মিন ধরি সেটা 11-12 বছরের কাছাকাছি, যেটা আমি একটা
আরেকটা ডিফারেন্স সাইকেলের মধ্যে দেখতে পেলাম, রাইট? তো সুতরাং এইভাবেই কিন্তু গোল্ড প্রাইস চলে এবং গোল্ডের মধ্যে যে ইউফোরিয়াটা তৈরি হয়েছে, আমি খুব ফিয়ারফুল যে এর মধ্যে এরপরে নতুন যারা ইনভেস্টার আছেন, যারা নতুন এই পজিশনে ইনভেস্টমেন্ট করছেন, সিক্লিক্যাল স্টাডি না করে বা কিভাবে গোল্ড প্রাইসের মধ্যে সিচুয়েশনসগুলো তৈরি হয়েছে সেইগুলো স্টাডি না করে, তাদের জন্যই আমার এই স্টাডিটা ছিল। ওকে, আজকের ভিডিওটাকে আর দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।